আজকে আমি মূলো ছেচকি রান্না করব। এই সময় কিন্তু মূলো দেখবে খুবই ভালো লাগে খেতে। আর যেইভাবে রান্না করো কিনা সেইভাবে ভালো লাগে। তোমরা তো অনেক রকমই রান্না করো, আর আজকে আমি মূলো ছেচকি রান্না করব। এই মূলো ছেচকিটা আজকে আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আমি এখানে দেখো মূলো নিয়ে নিয়েছি। আর এই সাদা মূলোগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই সাদা মূলো অনেকে না তোমার হলো মুড়ি দিয়েও কিন্তু খায়। সেই মূলোটাকে এবার আমি একটু এইভাবে ছাড়িয়ে নেব। কত সুন্দর ছাড়ানো হচ্ছে দেখো, গোটা মূলোটা ধরে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। মুড়ি মাখায় মুড়ি দিয়ে অনেকেই মূলোটাও ছোট ছোট টুকরো করে খায়, হেভি লাগে খেতে, কোনো ঝাঁজ লাগে না এই মূলোটায়। আর এই মূলো দিয়ে আজকে আমি ছেচকি করবো, সাদা মূলো দিয়ে। মূলোটাকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে একটা মূলো নিয়ে নিই, বড় দেখে একটা মূলো নিয়েছি। আর এখানে হাফ ছিল, হাফও আমি এখানে নিয়ে নিয়েছি। পুরো মূলো দুটোকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। একটা এখানে অর্ধেক নিয়েছি আর এখানে গোটা নিয়েছি। পুরো মূলো দুটোকে ছাড়িয়ে এবার এই গোটা যে মূলোটা নিয়েছিলাম সেই মূলোটা দিয়ে কিন্তু মধ্যে দিয়ে আমি একটু কেটে নিলাম, তাহলে আমাকে গেটার দিয়ে গেট করতে সুবিধা হবে। মূলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপরে আর ধোবো না। আর একটা এখানে গেটার নিয়ে নিয়েছি দেখো, এই গেটার দিয়ে মূলো দুটোকে আমি গেট করে নেব। তোমরা কিন্তু বটি দিয়েও ঝিঝিঝি করে কাটতে পারো, কিন্তু গেটার দিয়ে যতটা সুন্দর হবে কিন্তু বটিটা দিয়ে অতটা সুন্দর হবে না। বটি দিয়ে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, আর গেটার দিয়ে কিন্তু বেশি টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আর সব মূলোগুলোকে কিন্তু আমি দেখো গেটার দিয়ে গেট করে নিয়েছি। গেট করে নেওয়া হয়েও গেছে আমার। এবার এই মূলোটাকে আমি এক সাইডে রেখে দেবো। এদিকে আমি মূলোটাকে এক পাশে রেখে দিয়েছি, রেখে দিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেখো এখানে আমি তোমার হলো 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পরিমাণ মতো তেলটা কিন্তু আমি এখানে দিয়েছি, যেটুকু লাগবে ঠিক সেটুকু তেলে আমি এখানে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে দেখো আমি কটা কালো জিরে নিয়েছি। কালো জিরে কটা দিয়ে কালো জিরে কটাও কিন্তু আমি একটুখানি ভেজে নেব। কালো জিরে কটা হালকা কিন্তু ভাজলেই হয়ে যাবে। হালকা করে ভেজে নিয়ে এবার আমি যে মূলোগুলোকে রেখে দিয়েছিলাম সেই মূলোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর মূলোগুলোকে দেবো একটুখানি এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো। মূলোর জলটা যদি তোমরা চিপে নাও, কোনো মূলোর কোনো গন্ধ মনে হবে না যে মূলো ছেচকি খাচ্ছি। রান্না করলে পুরো মনে হবে যে বাঁধাকপি খাচ্ছি। বাঁধাকপির মতো আমি যাকেই রান্না করে দিই না কেন, আমার বাড়িতে এসে খেলে বলবে কি এটা কি বাঁধাকপি মনে করবে, মনে হবে না মূলো ছেচকি খাচ্ছি। এবার একটুখানি তেলের মধ্যে ভালোভাবে মূলোগুলোকে নাড়িয়ে একটু মিশিয়ে দেবো এইভাবে। আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, তোমরা যদি মনে করো একটু সর্ষে ফোড়নের মধ্যে দিতে পারো। কিন্তু কালো জিরে ফোড়ন দিলে কি হয়, একটা টেস্টটা হয় যে আলাদা, সেই টেস্টটা কিন্তু তোমরা সর্ষের মধ্যে পাবে না। এবার ভালোভাবে আমি তেলের মধ্যে একটু মিশিয়ে দেবো আর একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এইভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে দেখো আগে লবণ দিয়ে দেবো। বলা যায় না, এটা যখন মজে যাবে তখন কিন্তু একদম অল্প হয়ে যাবে, তার জন্য অল্প করে আগে লবণ দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। একটুখানি ঢাকনা পরে নামিয়ে দেবো। প্রথমে তো আমি লবণ দিয়েছিলাম, তারপরে একটুখানি এবার নাড়াচাড়া দিয়ে নেবো। এবার আমি ঢাকনা অল্প করে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো। লবণটা তো দেবো না, লবণটা প্রথমেই আমি দিয়েছি। পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। হলুদের গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়ে অল্প করে একটুখানি দেখো মধ্যেখানটা আমি একটু জায়গা করে নেবো। এইভাবে জায়গা করে নিয়ে এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর অল্প করে একটু না আদা দিয়ে দেবো। আদা জিরের গুঁড়ো দিয়েছি, সামান্য অল্প একটু দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে একটুখানি আমি সামান্য জল দেবো। হালকা করে একটু ভাজা ভাজা করে নেবো এইভাবে মশলাটাকে আমি। আদা জিরে কিন্তু বেশি কষাতে হয় না, অল্প কষালেই হয়ে যায়। আর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিইনি, শুকনো লঙ্কাটাই দিয়েছি। আমাদের ঝাল কম খাই বলে কিন্তু শুকনো লঙ্কাটাই দিয়েছি। তোমরা কিন্তু এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। দেখো মশলাটা কিন্তু আমার হালকা কষানো হয়েও গেল। যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু এখন শুকিয়ে গেছে। জলটা শুকিয়ে যাওয়া মানে মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার এই মশলার সাথে আমি সব মূলোগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। এইভাবে করে কষিয়ে নিতে হবে।
অনেকেই মূলো ছেচকি বাড়িতে তৈরি করে খাও, কিন্তু এইভাবে আমি যে মূলো ছেচকি করছি এইভাবে খাও কি না বলতে পারবো না, এর থেকে ভালোও করতে পারো। আর এইভাবে যদি মূলো ছেচকি তোমরা একদিন তৈরি করে খাও তাহলেই দেখবে যে কতটা ভালো লাগে খেতে, না খেলে বুঝতে পারবে না। দেখো আবার কিন্তু জল জল ভাব চলে এসেছে, একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছিলো, কিন্তু যেহেতু মশলাটা দিয়ে আমি একটু কষাচ্ছি তার জন্য একটুখানি দেখো জল জল ভাব চলে এসেছে। মশলাটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই, কষিয়ে আবার আমি মূলোর সাথেও কিন্তু মশলাটা একটু কষিয়ে নিলাম। কষিয়ে অনেকক্ষণ ধরে 5 মিনিট প্রায় হয়ে গেছে আমি এইভাবে নাড়া দিচ্ছি মশলা দেওয়ার পরেও। আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমে দেওয়া আছে, তার জন্য একটু টাইমটা বেশি লেগে যাচ্ছে। আর এটা কিন্তু টাইমটা বেশি দিয়েই রান্নাটা করতে হবে ছেচকিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো এবার আমি এখানে চিনি নিয়েছি, অল্প করে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে যে মিষ্টি হবে এমন কোনো ব্যাপার না, আমি চিনি দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর তোমরা যে যেরকম চিনি খাবে সেই সেরকম দেবে, অল্প একটু হলেও কিন্তু এর মধ্যে চিনি দিতেই হবে, না কিন্তু টেস্টটা একদম লাগবে না। দেখো চিনি দিয়ে কিন্তু একটা জল জল ভাব চলে আসবে। আর চিনি দিয়েও আমি 2 মিনিটের মতন এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। এবার আমার কমপ্লিট হয়ে গেছে একদম। দেখো তেল বেরিয়ে আসে চারিদিক দিয়ে, তাহলে ভাবে যে কমপ্লিট হয়েছে মূলোর ছেচকিটা। এবার আমি একটু উপর দিয়ে এরকম করে ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখো তেল বেরিয়ে আসছে চারিদিক দিয়ে, এরকম তেল তেল হবে, তেল তেল দিয়ে কিন্তু ভাত মেখে খাওয়া যাবে। তোমরাও ঠিক আমার মতন এইভাবে একদিন মূলো ছেচকি বাড়িতে রান্না করে খেয়ে দেখো। আর এই মূলো ছেচকিটা রান্না করে খেয়ে তোমাদের কাছে যদি ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।